হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, আমরা চলে এসেছি ট্রেনে। আমি ট্রেনে উঠে পড়েছি। আর আজকে হচ্ছে রবিবার, সানডে। আমরা যাচ্ছি এখন কলকাতা কেন যাচ্ছি জানো? আমরা যাচ্ছি আমাদের মানত পুজো দিতে কালীঘাট মন্দিরে। অনেক দিনের মানত ছিল আমাদের, সেই পুজোটা দেওয়া হয়নি। তো আজকে আমাদেরকে মা টেনেছে, তো আমরা আজকে তিনজন মিলে বেরিয়ে পড়েছি। যেহেতু রবিবার, ওর গানের ক্লাসটাও আজকে ছুটি আছে, গানের ক্লাস নেই, ওই জন্য কালীঘাট মন্দিরে পুজো দিতে চলে যাচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি পুরোটা ভালো লাগবে তোমাদের। অ্যাকচুয়ালি ঠান্ডার সময় আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, যে ঠান্ডার সময় কোনো একটা দিন দেখে পুজোটা সেরে আসবো, ঠান্ডায় ঠান্ডায় পুজোটাও ভালো মতো দিতে পারবো। কিন্তু যাই হোক, কোনো না কোনো কারণে ঠান্ডার সময় দিতে যাওয়া হয়নি। হয়তো মাই টানিনি আমাদেরকে, তাই যেতে পারিনি। কারণ ঠান্ডার সময় তো ফ্রি, একদম যে কাজ ভর্তি ছিল তা নয়, ফ্রিও ছিলাম, বাট যেতে পারিনি। আজকে মা টেনেছে, তাই মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো আমরা প্রায় বলতে বলতে হাওড়া পৌঁছে গেলাম। এবার নামবো, নেমে এসি বাস ধরবো। তো এই দেখো, ওর পাপাও দাঁড়িয়ে আছে। আমরা এখন নামি। এক্সেল কি সব প্ল্যাটফর্ম আছে এখানে? ওইটাতে দিল এক্সেল। আরে ওই কি সিএসএল মেলগুলোর প্ল্যাটফর্মগুলো থাকে না, এগুলোতে দিল। আমরা এখন নেমে পড়েছি হাওড়া স্টেশনে। আমাদের 13 নম্বরে দিয়েছে। আমার মাম্মা বলছে কি, তোমাদের কী যেন বললো মামা, 3XL দিল, মানে নিউ কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্স, ওটা না ও ভুলে গেছে। বলছে কি 3XL দিল, 2XL দিল। আর ওর পাপা আর আমি হাসাহাসি করছি। তো যাই হোক, প্রচণ্ড গরম, বেশ গরম লাগছে। আর আমি এতটুকু মাত্র জার্নি করে আসলাম, মানে ট্রেনে আসলাম, তাতেই না পুরো ঘেমে গেছি। আর মুখ চোখ যেন মনে হচ্ছে একদম পুড়ে গেছে। আর এসি বাসে উঠে গেছে, বাসও খালি ছিল, সিটও পেয়ে গেছি বলতে বলতে। এবার কালীঘাটে একবারে নামবো গিয়ে। পড়েছি আর যাবো কালীঘাট মন্দিরে পুজো দিতে। তো সকাল থেকে কিছু খাইনি, স্নান টান করে না খেয়েই এসেছে। আমার মামাও খায়নি। মামা বলছে আমার খিদেও পাচ্ছে না, আমার খাইও নি এখন, একবারে পুজো পুজো দিয়ে খাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। সিগন্যাল ছেড়ে দিয়েছি। মন্দিরটা কই? মা কালী মন্দির। বল মা। চলে এসেছি এখন আমরা কালীঘাট মা কালীর মন্দির। করে দেবো ভিতরে কাজের ফাঁকা দিন না, পথে ভিড় আছে, ভালো করে বন্ধ করি 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 কেন? হ্যাঁ, এদিক ভোগ আলাদা হয়। আপনি যে খিচুড়ি ভোগ নেন সেটা আলাদা দাঁড়িয়ে খেয়ে যাবেন। আর বাড়িতে নিয়ে গেলে আলাদাভাবে নাম লিখিয়ে যেতে হবে। ওইখানে যে মায়ের ভোগ হয় 56 আইটেমের মায়ের ভোগ হয়, সেটা আলাদাভাবে নিয়ে যেতে হবে। আচ্ছা, ওটা কত প্রাইস? ওইখানে যেরকম ভাবে দেবেন, ছোট ভোগ, বড় ভোগ, 4 থালার ভোগ, যেরকম বলবেন সেরকম ওইটাই দেবেন। এখানে যে ভোগ হয় 56 আইটেমের, এখানে মাছ, মাংস, পড়ুয়া দিয়ে সব দিন আইটেম। বুঝেছেন? কাটা বলি হয় না, এটা মায়ের ভোগের দেয়। এটা বলি মাছ মাংস দিয়ে মায়ের ভোগ হয়। মায়ের ভোগ হয় বলছে বিকেল 4টের পর পাবে। রাত পুজো দিনে একটু তাড়াতাড়ি যান, মায়ের আরতি শুরু হবে তো দর্শন পেয়ে যাবেন। প্রচুর ভিড় আছে কত। মন্দিরের সামনে যাবেন, জুতো রাখবেন, হাত পা ধুয়ে ডালা নিয়ে নেবেন, দর্শন হয়ে লাইনে দাঁড়াতে হবে। চলো তাড়াতাড়ি। ভালো করে দর্শন পুজো করে এটা মনটা। এই পান্ডা, প্রথমে তো আমরা বুঝতে পারিনি, এই পান্ডা যিনি যাচ্ছেন সামনের দিকে, ইনি আমাদেরকে ধরেছিল এনার মানে সুবিধা অনুযায়ী ভেতরে ঢুকিয়ে তাড়াতাড়ি পুজো করাবে। তো আমরা ওনার পাল্লায় পড়িনি, আমরা নিজে থেকেই গিয়ে পুজো দেব। তো আমরা ওনাকে বলেছি যে আপনি চলে যান, ব্যস্ত হবেন না, আমরা নিজেরা গিয়ে পুজো দেবো নিজেদের মতো করে। আমাদের স্পেশালভাবে ঢোকাতেও লাগবে না, স্পেশালভাবে আমরা পুজো দেবো না। মায়ের কাছে এসছি, অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভালো মতো পুজো দেবো। সিঁদুরের পাতা টাতা সব দেবেন, ধূপকাঠি ফুল সব দেবেন। ধূপ তো এই তো আছে নিচে, ধূপ হ্যাঁ দিন না, ধূপকাঠি সিঁদুরের পাতা সব দেবেন। এটা কি শুধু দিলেন? না, আপনি ওই লাল সিঁদুর এমনি একটা দিন, পাতা, ছোট পাতা। পাতা নেই, ফুল ওই যে ওইখানে আছে গো ফুল।
এইখানে লাইন শেষ, কিন্তু মাম্মা এতক্ষণ গরমে দাঁড়াতে পারবে? শুরু হয়ে গেল। ওই কোনায় গিয়ে দাঁড়া, ওই যে কোনায় গিয়ে দাঁড়া, আমরা এখানে আছি, যা চলে আমার চলে আ। এই দেখো লাইন শুরু হয়েছে, তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ভেতরে তো আরও আছেই, আমরা একদম পেছন দিকে দাঁড়িয়ে আছি, আমাদের পেছনে আর কেউ নেই। তো প্রচুর গরম, দাঁড়াতে পারছি না, আর পায়ে এত তাপ লাগছে। আমার মেয়েকে বললাম ওই পাশে ছায়ার দিকে গিয়ে দাঁড়াতে। এবার আস্তে আস্তে লাইনটা এগোচ্ছে আর আমরা ভেতর দিকে যাব। তো অনেকক্ষণ ওয়েট করে, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট ওয়েট করার পর মায়ের মন্দিরের সামনে এসেছি। এখনও ঢুকতে 2-3টে মোড় ঘুরতে হবে, তারপর একদম মন্দিরের ভেতরেও ঢুকবো। আর আমার পেছনে যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, একজন ভদ্রমহিলা, একটা মেয়ে, তারপর একটা ছেলে, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। ওরা আমার বাপের বাড়ির ওখান থেকে, মানে খড়গপুর থেকে এসছে, সাউথ ইন্ডিয়ান। তো আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে এসছো, বলছে আমরা খড়গপুর থেকে এসছি। পুজো দেওয়া হয়ে গেল আমাদের, আর কোনো রকমে পুজোটা দিলাম, মানে কোনো রকমে দিলাম, ঠিকঠাকভাবে দিতেও পারলাম না, যেহেতু পান্ডা ধরিনি। ভেতরটা ঢোকালো, ঠাকুরের পায়ে ছোঁয়ালো, একটু ছুঁলো, চলে এলাম। বেরোলাম, বেরিয়ে একটু পুজো দেওয়া হয়ে গেছে। আমার মামা একটু চা বিস্কুট খাচ্ছে, আমি চা খেয়ে নিয়েছি। ঠাকুরের কাছে প্রার্থনা করতে পেরেছি, আমার মনে যেগুলো ঢুকে আছে। কিছু বলবে না? কি বলেছো, কি চেয়েছো, ওগুলো বলবে না কাউকে। হ্যাঁ, বলা উচিত না। কেন? মায়ের পায়ে এই সিঁদুর? এখন আমরা খেতে বসে পড়েছি, মানে লাঞ্চটা সেরে নেব, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। পুজো দিতে দিতে 1টা বেজে গেল, 1:05-10 হয়ে গেছে। তো আমরা একবারেই ভাত খেতে বসে পড়েছি। আমরা ভোগ খাবো ভেবেছিলাম, তো যাই খাই না কেন, ফ্রি যেটা ভোগটা দেয়, খিচুড়ি ভোগ, সেই ভোগটা হচ্ছে 4টের পর দেয়। আর এমনি মহাভোগ, ওটাও যদি মানে টাকা দিয়ে কিনি, ওটাও 4টের পর দেবে। তো অতক্ষণ আমার মাম্মা বসেও থাকতে পারবে না, আর আমাদের বাড়ি ফিরতে হবে। ওই জন্য সামনে একটা হোটেলে ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা আর কাতলা মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমরা। খেয়ে এখান থেকে তারপরে আমরা যাব বিড়লা প্ল্যানেটেরিয়াম। স্কাইওয়াক। কি ভালো লাগছে না? স্কাইওয়াক মানে সিকিমের কাজ দেওয়া ওই স্কাইওয়াক না, আমি তো ওটাই ভাবছিলাম। কিন্তু কালীঘাটের স্কাইওয়াকটাও খুব বড় সড়ক, এটাও খুব ভালো। আবার টিকিট কাটতে গেছে। বুঝলাম, মজা, অনেক কিছু দেখতে পাবি, তারামণ্ডল। হ্যাঁ, কোথায় আছে আমরা? বিড়লা প্ল্যানেটোরিয়াম। सबका हार्दिक स्वागत है। हमारा आज का कार्यक्रम दी कॉस्मेटिक। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, ওই জন্য আমরা ভেতরের কিছুই ভিডিও করতে পারিনি। আর আমাদের 1/2 ঘন্টা শো ছিল, শো হয়েও গেছে আর বেরিয়ে গেছে। আর এইদিকে দেখো মিছিল যাচ্ছে, সিপিএমের মিছিল, সব ব্রিগেডে যাচ্ছে। আমরা এখন একটু আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে এখান থেকে ডিরেক্ট চলে যাবো হাওড়া, ওখান থেকে ট্রেন ধরবো। আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ফ্রেশও হয়ে গেছি। আর সত্যি প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ সকালবেলা উঠে স্নান টান করে উপোস থেকে গেছি। আর যেহেতু বাড়ির কাছে না, 2 ঘন্টা মতো লাগে যেতে, ওই দিন উপোস থেকে গেছি তো। আর বেশ গরম ছিল খুব একটা, কিন্তু ওয়েদার কালকে তো বৃষ্টি হয়নি, ওয়েদারটা খুব একটা ঠান্ডা ঠান্ডা ছিল না, বেশ গরম ছিল। আর মানে অস্থির অস্থির লাগছে শরীরটা। আর বাড়িতে ঢুকে গেলাম ভালো মতোই, মোটমাট পূজা দিতে পেরেছি, কোনো পান্ডা ফান্ডা ধরিনি। পান্ডা ধরলে হয়তো তাড়াতাড়ি হতো, একটু দেরি লেগেছে, কিন্তু পুজোটা ঠিকঠাকভাবে দিয়েছি।
আর এই যে আমার মেয়ে এখন একটু খেলছে, এখনো কিছু খাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়েছো আর পাশে থেকো। টাটা।